ধস, পাইপলাইনে ফাটল। গতকালই এখানে গলগল করে জল বেরিয়ে যাচ্ছিল। আর আজকে কি দেখা গেল? আজকে ধস নেমে আবর্জনার পাহাড়ে ধসে একেবারে ফাটল দেখা দিয়েছে রাস্তায়, বাড়ি ঘরে। এমনকি বিধায়ককে রাস্তায় নামতে হচ্ছে, বিধায়ককে রাস্তায় নেমে বাড়িঘর ছাড়ারও অনুরোধ করা হচ্ছে, মাইকিং করতে হচ্ছে প্রশাসনকে। ঘটনা ঘটছে, দেখুন রাস্তা পুরো ফাটল ধরছে। এই যে ভাগাড়ের চাপ, জলের স্রোতে পুরো রাস্তা ফাটল ধরছে। আমি সকল মানুষকে হাত জোর করে বলছি, আপনারা এই দিকটা কেউ আসবেন না। বন্ধ কর, সব দোকান বন্ধ কর, দোকান বন্ধ করো। ভাগাড় সংলগ্ন এলাকার সমগ্র পল্লীবাসীকে জানানো যাচ্ছে হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে ভূমি ধস এবং ভূমি ক্ষয়জনিত কারণে যে ভূপতন ঘটছে সে বিষয়ে নিজেদের সতর্ক রাখুন। বাড়িতে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র, টাকা পয়সা, দলিল সামগ্রী নিজেদের কাছে রাখুন। বাড়িতে বাচ্চা এবং বয়স্ক মানুষ যদি থাকে তাদেরকে নিরাপদ স্থানে রাখুন। অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। ভূমি ধস এবং ভূমি ক্ষয়জনিত কারণে যে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে সে বিষয়ে নিজেদের সতর্ক রাখতে নথিপত্র এবং টাকা পয়সা নিজেদের কাছে রাখুন। বাড়িতে বয়স্ক এবং বাচ্চাদের নিরাপদ স্থানে রাখুন। অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। হাওড়া জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার সমগ্র পল্লীবাসীকে হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো যাচ্ছে, বেলগাছিয়া ভাগাড়ের চাপের জন্য যে ভূমি ক্ষয় এবং ভূমি ধস নামছে সেই কারণে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র, টাকা পয়সা, দলিল সামগ্রী নিজেদের কাছে রাখুন। বাড়িতে যে বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ আছে তাদেরকে নিরাপদ স্থানে রাখুন। অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। হাওড়া জেলা প্রশাসন। এই মাইকিং তো চলছে, কেন চলছে? রাস্তার ফাটল দেখালাম, এবার বাড়ির ফাটল দেখুন। বাড়িগুলোতে কি অবস্থা দেখুন, দেওয়ালে বড় বড় ফাটল। এমনকি কত দূর পর্যন্ত ফাটল চলে গেছে দেখাচ্ছেন এই ভদ্রমহিলা। দেখুন ফাটল, যে কোনো সময় বাড়ি ধসে পড়তে পারে, তাই সাবধানতা অবলম্বন করার জন্যই এই মাইকিং। হাওড়ায় দফায় দফায় মাটিতে ধস, কত মানুষ এফেক্টেড। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, কি চলছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে কি চলছে? দেখো, কিছুক্ষণ আগেই যে ছবিটি দেখেছিলাম, আবর্জনা স্তূপের পাশে একটি পাম্পিং স্টেশন ছিল যেটা ফাটল ধরেছিল। তোমায় দেখাবো আনন্দ চিত্রটি। কিছুক্ষণ, জাস্ট কয়েক মিনিট আগেই কিন্তু সেই বিল্ডিং একেবারে হুড়মুড়িয়ে পড়ে গেল। আমাদের কিছুক্ষণ এই ছবিটা দেখা গেছিল, এই দেখতে পাচ্ছি না কত বড় বিল্ডিং ছিল, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো পাম্পিং স্টেশন। পাম্পিং স্টেশন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আবর্জনার পাহাড়ের পাশেই। এই মুহূর্তের ছবি দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, দেখো, একেবারেই যখন এই আজ সকাল থেকে এখানে ধস নামে তখন কিন্তু এই পাম্পিং স্টেশনে একটা ফাটল দেখা গেছিল। তার পাশেই ঠিক পাইপলাইন, যে পাইপলাইনে গতকাল ফাটল দেখা যায়, এখানে কাজ চলছিল পাইপলাইনের। আর সকালবেলা ধস নামার জেরে যে কাজটি করা হয়েছিল তাও কার্যত নষ্ট হয়ে যায়, কারণ পাইপলাইনটি পুরোপুরিভাবে ফেটে যাওয়ার পাশে যে পাম্পিং স্টেশন ছিল সেখানে কার্যত কয়েকটি জায়গায় ফাটল দেখা গেছিল। ঠিক কয়েক মিনিট আগে এই যে নিচ থেকে যে প্রেশার, গ্যাসের যে প্রেশার আসছে, যার জন্য কিন্তু যে মাটি, সেই মাটি ক্রমশ ওপরে উঠে আসছে, সেই কারণেই গোটা একটা পাম্পিং স্টেশন, একতলা কংক্রিটের সেই পাম্পিং স্টেশন একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এবং তুমি লেয়ারটা দেখলে বুঝবে যে জায়গায় এই পাইপগুলো ছিল সেই পাইপ কিন্তু কার্যত নিচ থেকে ওপরের দিকে উঠছে। অর্থাৎ যে গ্যাসের যে প্রেশার, এই আবর্জনা স্তূপ থেকে যে গ্যাস বের হয় তা কিন্তু মাটির নিচ থেকে একটা প্রেশারের জন্যই কিন্তু একেবারে যে পাইপলাইন, সেই পাইপলাইন যেমন কত মানে যে নিচের যে জায়গা সেখান থেকে অনেকটা উঁচুতে উঠে গেছে। আর ঠিক পাশেই একটা কংক্রিটের দেখুন 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 হুড়মুড়িয়ে ভেঙে পড়লো পাম্পিং স্টেশন। পাম্পিং স্টেশনের অবস্থা দেখুন, একটা বড় পাম্পিং স্টেশন, সেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেই পাম্পিং স্টেশন। এই মুহূর্তের ছবি হাওড়ায়, যেখানে আবর্জনার পাহাড়, সেখানে নিচে গ্যাসের উৎপত্তি হয়েছে, এমন চাপ। এই যে পাম্পিং স্টেশন, এই দেখুন ক্যামেরায় একেবারে সরাসরি দেখাচ্ছি আমরা নিউজ 18 বাংলায়। একটা সময় আস্ত পাম্পিং স্টেশন দেখিয়েছিলাম আমরা, সেই পাম্পিং স্টেশন দেখাবো যদি আমরা দেখাতে পারবো। এখন তার কোনো অস্তিত্ব নেই, একেবারে ভেঙে পড়েছে। এবং ওই বিল্ডিংটাও হয়তো ভেঙে পড়তে পারে আর কিছুক্ষণের মধ্যেই। পাশে যেটা দেখছেন সেটাতেও বিরাট ফাটল দেখা দিয়েছে। রৌনক, এর পাশেই কি বসতি? এর পাশেই কি মানুষ থাকেন?
দেখো একেবারে এখানে যে ঘটনা ঘটেছে তোমায় দেখাবো, এখান থেকে ঠিক 100 মিটার দূরত্ব, যেখানে কিন্তু প্রায় 5 থেকে 6টি বাড়িতে ফাটল দেখা গেছে, ঠিক এখান থেকে 100 থেকে 150 মিটার দূরত্ব, সেখানেও কিন্তু এই ধসের প্রভাব পড়ছে এবং সেখানে যে মাটি একদম যে রাস্তা, কংক্রিটের রাস্তা কিন্তু কাজেতেও একেবারে ফেপে উঠেছে এবং সেই কংক্রিটের রাস্তাতেও ফাটল দেখা গেছে এবং এই ঘনবসতিপূর্ণ অঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত, ফাটল দেখা গেছে, বেশ কয়েকটি বাড়ি কিন্তু ভেঙেও পড়েছে এবং এখানে যেখানে পাইপলাইনটা রয়েছে ঠিক পাশেই পাম্পিং স্টেশন ছিল, যেটা এখানকার স্থানীয়রা অভিযোগ করছিল যে গতকাল থেকে কিন্তু এখানে একটা মানে যে মাটি, নিচের মাটি, সেই মাটি ধীরে ধীরে ওপরের লেয়ারটা উঠে আসছে, অর্থাৎ আবর্জনা স্তূপ থেকে যে গ্যাস নিষ্ক্রিয় হয় সেই গ্যাসের জেরেই হয়তো এই ভূমি ধস দেখা যাচ্ছে, এখানে যে ধস নামছে সেটা তারা লক্ষ্য করছে। ঠিক একেবারে গতকাল রাত থেকে কিন্তু সেই চিত্র দেখা গেল, যেখানে পাইপলাইন রয়েছে, তুমি দেখলেই বুঝবে যে পাইপলাইন কিন্তু একদম নিচ থেকে যেমন উঠে পড়ে সেটা মাটির পাহাড় দেখা যাচ্ছে, এর জেরে কিন্তু পাশের যে ওই এলাকায় আর কাউকে ঘেঁষতে দিচ্ছে না পুলিশ প্রশাসন, তোমাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে খুব সাবধানে এবং সতর্কতার সঙ্গে। আমরা যা দেখতে পাচ্ছি ওই এলাকায় কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। পাম্পিং স্টেশন ছিল, সেই পাম্পিং স্টেশন বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, পাইপে ফাটল, জলকষ্ট সব হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তো ভয়ঙ্কর ছবি ধরা পড়লো। পাম্পিং স্টেশন ভেঙে পড়লো, বাড়ি কত পরিবার এফেক্টেড হতে পারে, এখন এই মুহূর্তে কি অবস্থা জানা যাচ্ছে, কতজন মানুষ বিপন্ন? দেখো একেবারে এই যে পাশেই যে একটা ঘনবসতিপূর্ণ অঞ্চল তোমাকে দেখাবো, ঠিক 100 মিটার দূরে, এখানে প্রায় 2 থেকে 2,500 জনের বসবাস এবং ঘনবসতিপূর্ণ অঞ্চল, সেক্ষেত্রে এই ধসের এফেক্ট কিন্তু সেই জায়গাগুলোতেও পড়েছে। প্রত্যেকটি বাড়ি থেকে যারা বাসিন্দা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বারংবার পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং চলছে এবং যিনি জেলা শাসক তিনিও জানালেন প্রয়োজন হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু করা হবে। অর্থাৎ এই যে গ্যাস নিষ্ক্রিয় যে একটা ঘটনা, যার জেরে কিন্তু এই আশেপাশের অঞ্চলগুলি এফেক্টেড হচ্ছে, মাটি কাজও তো উপরের দিকে উঠে আসছে, কংক্রিট ফাটিয়ে দিচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে এই ঘটনা। আবার বলছি, এখানে কতদিন ধরে এই রকম আবর্জনার পাহাড়, সেদিকে কি লক্ষ্য দেওয়া উচিত ছিল, কি বলছেন বিশেষজ্ঞরা? কিছু কথা বলেছো কারো সঙ্গে যে এই গ্যাসের উৎপত্তি হঠাৎ করে হলো কিনা, নাকি এর আগে আবর্জনার পাহাড়, কিভাবে এই ঘটনাটা ঘটলো, হঠাৎ করে ঘটলো, নাকি এর আগে সাবধান হলে পরে কিছু অন্তত বাঁচানো যেত? দেখো একেবারে যেটা জানা যাচ্ছে, এই ঘটনা কিন্তু এই অঞ্চলের এই প্রথম না, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে আগেও 1-2বার এই ধরনের ঘটনা ঘটেছে। বহু দিন ধরে এখানেই কিন্তু এরমভাবে ডাম্প করা হয় আবর্জনা এবং এটা একটা ডাম্পিং গ্রাউন্ড, কার্যত আবর্জনার যে স্তূপের পাহাড়ে পরিণত হয়েছে এবং মাঝের মধ্যে কিন্তু এখানে তোমায় দেখাবো, এখনো দেখতে পাচ্ছ যে বেশ কিছু জায়গা থেকে একটা পকেট ফায়ার অর্থাৎ ধোঁয়া দেখা যায়। আমরা প্রধানত জানি যে ধরনের এই আবর্জনা স্তূপ থাকে সেখান থেকে বেশ কিছু গ্যাস নিষ্ক্রিয় হয়, যার জেরে কিন্তু এরকম ধরনের ছোট ছোট আগুন দেখা যায়। সেক্ষেত্রে আজও কিন্তু এরকম ধরনের চিত্রই দেখা যাচ্ছে এবং এই জায়গাটায় কিন্তু এই ধসের যে ঘটনা, এটা প্রথম নয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এর আগেও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটেছিল এবং তারা বারংবার এখানে বলেছিলেন যাতে কোনোভাবে এই জায়গাটি আর ময়লা ফেলা না হয়, তারপরেও কিন্তু এখানেই ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়। তোমাকে দেখাবো এখনো কিন্তু এই ঘটনা ঘটার পরও এখানে কিন্তু ডাম্প করা হচ্ছে, যেই তো এইখানে জায়গাটি এখন কার্যত একটা সেফ প্লেস করে রাখার জন্য কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ঠিক তার পেছনেই দেখাবো যে ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে কিন্তু আজকেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। সেখানে স্থানীয়দের অভিযোগ যে ভূমিধসের যে ঘটনা, সেই ঘটনা আজকের নয়, বেশ কিছু বছর আগেও কিন্তু এরম ধরনের একটা ঘটনা ঘটেছিল, তারপরে কেন কোনো প্রিকশন নেওয়া হয়নি সেটাও কিন্তু প্রশ্ন তুলছেন তারা। এবং গতকাল আরো একবার আপনাদেরকে দেখাবো কি অবস্থা, দেখুন পাম্পিং স্টেশন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। কিছুক্ষণ আগেই এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছিলাম, এমনিতে জলকষ্ট, জলের পাইপলাইন ফেটে জল বেরোচ্ছিল, এখন হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়লো, পাম্পিং স্টেশন ভেঙে পড়লো। 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়ায় ধস এবং তার থেকে এই পাম্পিং স্টেশন থেকে 100 মিটার দূরে 2 থেকে 2,500 মানুষ থাকেন, তাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটলগুলোও আমরা দেখিয়েছি। আবার ফিরে আসব এই জায়গায়, স্থানীয় বাসিন্দারা যাদের বাড়িতে ফাটল তারা কি বলছেন দেখুন। কি হচ্ছে স্যার আপনি জানি না, আমরা দেখো ওই নিচন দিয়ে ফাটছে। হ্যাঁ, ভয় তো অনেক লাগছে, বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় থাকবো, গরিব মানুষ কোথায় থাকবো আমরা। আজকে সকাল থেকে হঠাৎ দেখছি এইভাবে প্রত্যেকটা বাড়িতে, প্রতিটা রাস্তায় এরকম খুলে যাচ্ছে, অটোমেটিক দিয়ে ফেটে যাচ্ছে দেয়াল গাছ। প্রচুর ভয় আছে, সারা রাত আমাকে ঘুমাতে পারিনি
এই এলাকার সমস্ত লোক ভয়তে আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক ভয় লাগছে স্যার, মানে থাকতে পারছি না আমরা। মানে কি গ্যাস দিয়ে মানে সেখানে দেখছি বাড়িটা পুরো হেলিয়ে যাচ্ছে, পুরো বাড়িটা ফেটে যাচ্ছে, রাস্তাটা উঠে যাচ্ছে। মানে মানুষটা যাবার জন্যে ভয় করছে কি করে যাব, না কখন কি ঘটনা কি ঘটতে পারে। রাত ভর ঘুমানো যাচ্ছে না, কারেন্টও নেই, জলও নেই, জল খেতেও পাচ্ছি না। আর তারপরে আরো আতঙ্ক বাড়ালো এই যে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো যে পাম্পিং স্টেশন। রৌনক, একদম শেষে জানতে চাইবো এই যে রৌনক জানতে চাইবো যে এই যে পাম্পিং স্টেশনের পাশে একটা মাথা উঁচু করে বাড়ি দাঁড়িয়ে আছে, এইটা কোথাকার? এটা কি বিল্ডিং? নাকি ওটাও পাম্পিং স্টেশনের মধ্যেই পড়ছে? দেখো একেবারে এটা পাম্পিং স্টেশনের মধ্যকারী এটা পাম্পিং স্টেশনের মধ্যেই বিল্ডিং এবং সেখানে কিন্তু কেউ নেই। গতকাল থেকেই সেখানে যদি কেউ থেকে থাকে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, কারণ গতকাল থেকেই দেখা যাচ্ছিল এই জায়গাটিতে কিন্তু ফাটল ধরছিল এবং যেহেতু নিচ থেকে একটা প্রেশার আসছিল, সেক্ষেত্রে কিন্তু ঠিক 2 ঘন্টার মধ্যেই একেবারে কংক্রিটের একটা বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। শুধু তাই নয়, এখনো যে বিল্ডিংটি রয়েছে সেটাও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। খালি চোখে দেখা গেলে বোঝাই যাবে ধীরে ধীরে কিন্তু সেটা হেলে পড়ছে একটা দিকে, অর্থাৎ নিচের থেকে একটা প্রেশার আসছে, যার জেরেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে। অন্যদিকে এই যে পরিস্থিতি হয় দেখা যাক। আবর্জনার স্তূপে আগুন জ্বলছে আর এদিকে আবর্জনার পাহাড়ে ধস নেমেছে, বিভিন্ন বাড়িতে ফাটল, এই পাম্পিং স্টেশন একেবারে হুড়মুড়িয়ে পড়লো। আর জলকষ্ট, এই গরমে জলকষ্টে বহু মানুষ হাওড়ায়, চরমে জল সংকট, জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। হাওড়া পুরসভা কেএমডিএ আসরে নেমেছে, জলের লম্বা লাইন, সকাল থেকে জল কিনে খেতে হচ্ছে অনেককেই। কলকাতা পুরসভার গাড়ি গেছে জল নিয়ে। জল সমস্যা মেটাতে উদ্যোগ কলকাতা পুরসভার, 15টি জলের ট্যাঙ্কার পাঠালো কেএমসি। জল নিয়ে কি বলছেন সাধারণ মানুষ দেখাবো। পয়সা দিয়ে জল কিনে জলে খাবার জল খেতে হচ্ছে, জলের ক্রাইসিস হবে। আর না আছে চাপাকল তো কবেই বন্ধ হয়ে গেছে, কিছু কারণে কর্পোরেশন যা প্রতিশ্রুতি দিয়েছে নাকি আজকে আপনার 4টের মধ্যে নাকি হাওড়ায় কিছু কিছু ওয়ার্ডে জল চালু করবে, যেটা শোনা কথা। এবার আজও যতক্ষণ না পাচ্ছি বুঝতে পারছি না। এইখানে কিনবো, জল কিনে খাবো রান্না করার জন্যে, পাবলিক মরে যাবে তো গরমে। কিনে কি কত সম্ভব, কারোর পয়সা আছে কারোর নেই। এই হ্যাঁ দিচ্ছে, এবার দূরে যারা থাকে তারা কি করে জানবে যে ট্যাঙ্কি এসছে? তাদেরকে তো অ্যালাউন্স করতে হবে যে ট্যাঙ্কি এসছে, তোমরা জল নিতে যাও। পুরসভা থেকে জল দেওয়া হচ্ছে, সেই জল নিতে লম্বা লাইন, কেনাও হচ্ছে। যাদের টাকা আছে, যারা খরচ করতে পারছেন তারা জল কিনে খাচ্ছেন। যদিও কলকাতা পুরসভা 15টা ট্যাঙ্ক পাঠিয়েছে এখনো পর্যন্ত, যা খবর আমাদের কাছে। কলকাতা পুরসভা হাওড়ার মানুষদের জল দেওয়ার জন্য এই যে গাড়ি যাচ্ছে দেখছেন হাওড়ার দিকে, 15টা ট্যাঙ্ক পাঠিয়েছে জল দেওয়ার জন্য সাধারণ মানুষকে, হাওড়ার সাধারণ মানুষকে জল দেওয়ার জন্য। ইতিমধ্যেই কেএমসির ট্যাঙ্ক পৌঁছেও গেছে এবং সেখান থেকে জল সরবরাহ করছেন সাধারণ মানুষ। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কি অবস্থা, কটা ট্যাঙ্ক এসেছে এবং সাধারণ মানুষ এখন পরিপূর্ণভাবে মোটামুটি ভাবে জল পাচ্ছেন কিনা? তাকে একেবারে গোটা উত্তর হাওড়া জুড়ে মোট 15টি ট্যাঙ্ক পাঠালো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং যেখানে এই ঘটনা ঘটেছে গতকাল থেকে তারা কিন্তু জল সংকটে ছিল, সেখানেই কিন্তু কেএমসির যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার এসেছে এবং যারা রয়েছেন তাদেরকে জল সরবরাহ করা হচ্ছে। এন্টালি থেকে মূলত প্রায় 5টি কেএমসি যে গাড়ি, সেই গাড়ি হাওড়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে জেলা শাসক পিএইচ ডিপার্টমেন্টে আবেদন করেছে যাতে এই জল সরবরাহের গাড়ি পাঠানো হয়। হুগলি পৌরসভা তাদের কাছেও গাড়ি চাওয়া হয়েছে এবং রীতিমতো এই যে জল সংকট গতকাল থেকে হাওড়ায় দেখা যাচ্ছিল, তার পাশেই কিন্তু কেএমসির তরফ থেকে মোট 15টি গাড়ি হাওড়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং হাওড়ার বিভিন্ন জায়গায় যে জায়গাগুলিতে মূলত জলের সংকট রয়েছে তাদের কাছে খবর ছিল, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পাইপলাইন কবে সরানো হবে, সেটা কি স্বাভাবিক হবে কবে, সেটা কি নির্দিষ্ট করে বলতে পারছে পুরসভা আদৌ?
তাকে একেবারেই প্রাথমিকভাবে যতক্ষণে পর্যন্ত ধস রোখা সম্ভব হচ্ছে তারপরে কিন্তু কাজে নামতে হবে, কারণ যতক্ষণ ধস রোখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজে নামা সম্ভব নয়। যদিও বা হাওড়ার যিনি জেলা শাসক তিনি জানালেন প্রায় 2 থেকে 3 দিন লাগতে পারে পুরোপুরিভাবে পাইপলাইন ঠিক করে জল সরবরাহ করার ক্ষেত্রে, কারণ যদি ধস নামার না থামানো যায় তারপরে গতকালের মতোই ঘটতে পারে। তারপরে পাইপলাইন সারানোর কাজে হাত দিতে হবে। জেলা শাসক বলছেন 2 থেকে 3 দিন লাগতে পারে পাইপলাইন সারানোর কাজ। সুতরাং এই কলকাতা পুরসভা, হুগলি পুরসভা তাদের দিকেই চেয়ে থাকতে হবে হাওড়ার মানুষের, কারণ জল খেতে তো হবে। ভালো, সবাই জল পাবে, সেটাই আমাদের অনেক সবার উপকার হলো। গতকাল থেকে চলছে, কিন্তু আজকে দেখছি ভালোই, ভালোই লাগছে। কলকাতা কর্পোরেশনের জল কটা গাড়ি এসছে হাওড়ায় এখন? এখানে আমাদের গাড়ি এসছে 15টা গাড়ি, তাই তো? 15টা গাড়ি এখানে একটা এসছে, আরো বাদ বাকি সব জায়গায় হাওড়ায় আছে। আচ্ছা, আরো গাড়ি কি আসার কথা রয়েছে? হ্যাঁ, এখানে যদি জলের সংকট যদি আরো দেখা যায় হয়তো পরবর্তী আরো বাড়বে।